আমি জীবনের প্রথম আসলাম, তবে একটা জিনিস খুব ভালো লাগলো, বোর্ডে করে একটু ঘোরাচ্ছিল, বোর্ডে বসেই খানা খাওয়া আল্লাহ মিলালেন, বেশ পানির ওপরে ভেসে বসে বসে খানা খাওয়ার মুহূর্তটা খুব ভালো লাগলো। হয়তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ অনেক শান মর্যাদা দিয়েছে, কিন্তু দুনিয়াবি যে একটা মানুষের জীবন থাকে, একটু ভ্রমণ ঘোরাঘুরি সব থাকার পরেও কিন্তু সুযোগ হয় না। আমরা যদি বলি এখনই আমি আমেরিকায় যাব, আমেরিকাতেই আমাদের প্রচুর মানুষ আছে যারা বলবে চলে আসেন, থাকা খাওয়া ঘোরা সব ফ্রি, কিন্তু দুঃখের বিষয় সময় নেই। আমি যদি বলি লন্ডনে যাব, লন্ডনে হাজার হাজার আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা আছে, যেখানেই বলবো দাদা হুজুরের রুহানি বাচ্চা সেখানেই পাওয়া যাবে, কিন্তু দুঃখের বিষয় সময় নাই। মানুষের কাছে সত্যের বাণী, ইনসাফের বাণী, মানবতার বাণী, কল্যাণের বাণী, এক কথায় শান্তির বাণী পৌঁছাতেই ব্যস্ত। এতেই জীবনের শেষ। প্রায় অর্ধেকের বেশি লাইফ কেটে গেছে, আর কদিন বাঁচবো আল্লাহ জানে। তো যাক, যিনি এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখেছে, সামান্য এইটুকু প্যান্ডেল রাখতে গিয়ে আমাদেরকে কত বাঁশ খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে, কত বাঁশ আমাদেরকে চালা হিসাবে পাটা হিসাবে ব্যবহার করতে হয়েছে। আর আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, তিনি এত মহান, এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন আমাদের জন্য ছাদ হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যা কিছু বানিয়েছেন, জমিন আসমান, চাঁদ সূর্য, পাহাড় পর্বত, নদ নদী, সাগর, গাছপালা, তরু লতা, পশু পাখি, জীব জন্তু, সব কিছুর মধ্যে থেকে শ্রেষ্ঠ বানিয়েছে মানুষকে। ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ, চাঁদের থেকেও শ্রেষ্ঠ মানুষ, সূর্যর থেকেও শ্রেষ্ঠ মানুষ, পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ মানুষ, সাগরের থেকেও শ্রেষ্ঠ মানুষ। আর এই মানুষকে তিনি বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তিনার উপাসনা, তিনার দাসত্ব করার জন্যে। আর বাকি যা কিছু বানিয়েছে সবকিছুই আমাদের খেদমতের জন্য। সূর্য আমাদের উপকারের জন্য, চাঁদ আমাদের উপকারের জন্য, এ জমিন আমাদের জন্য বিছানা, গাছপালা আমাদের জন্য, নানা রকম কোয়ালিটির খাদ্য, মাছ, হাজারো রকম গোস্ত, হাজারো রকম শাকসবজি, হাজারো রকম ফলমূল, সব বান্দা বান্দির উপকারের জন্য, আমার আপনার কল্যাণের জন্য মালিক বানিয়েছে। যেগুলো তোরা খা, ভোগ কর, উপভোগ কর, কিন্তু দাসত্ব আমি ছাড়া অন্য কারো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকেই কত সুন্দর করে বানিয়েছে দেখেন না। বাপ আর মা এক জায়গায় হলেন, বাপের শরীরের কিছু নাপাক পানি মায়ের শরীরে গেল, ওই পানিটার মধ্যে তোমার আমার মতো কয়েক হাজার কোটি কোষ থাকে, যেটাকে স্পাম বলা হয়। কথা বুঝে আসছে? কিন্তু সব কটাকে মালিক মেরে দিলেন। তোমাকে বাঁচালো, তোমাকে বাঁচালো, আমাকেও বাঁচালো। মায়ের রেহেমে গেলাম, 120 দিন মায়ের রেহেমে ছিলাম। প্রথমে 40 দিন একটা গোলাকার গোস্তের নাই পড়েছিলাম, 41 দিন থেকে ডিজাইন শুরু হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীতে যা কিছু মালিক সৃষ্টি করেছে, কোনো জিনিসে তিনি হাত লাগাননি, শুধুমাত্র মানুষকে তৈরি করার সময় তিনি কুদরতি হাত লাগিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়, আমরা সেই মানুষ, দুদিনের দুনিয়ায় এসেছি একটা পরীক্ষা দিতে। পরীক্ষাটা কি? যিনি বানিয়েছেন তিনাকে ভালোবাসি কিনা, তিনি আগে না অন্য কেউ আগে, তিনার জন্য সবকিছু না তিনাকে ভুলে গিয়ে সবকিছুর পিছনে ছুটি, এটাই পরীক্ষা। সার অংশে সংক্ষেপে বলছি,
যদি আমরা এই দুনিয়ার জিন্দেগিতে সব কিছুটা করি তিনার খুশি মতো, তাহলে তিনি একদিন আমাদেরকে এই দুনিয়া থেকে তুলে নেবে, যেটা মৃত্যু বলা হয়, ইন্তেকাল করা, স্থান পরিবর্তন করা। তুলে নিয়ে তিনি আমাদেরকে কবর থেকে মাহশর থেকে হয় জান্নাত নাই জাহান্নাম। যদি আমরা প্রভু সৃষ্টিকর্তার কথা মতো চলি, তাহলে তিনি আমাদেরকে চির শান্তির জান্নাতের মেহমান বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে কোনোদিন মৃত্যুও নাই, শেষও নাই, অভাবও নাই, কষ্টও নাই। তো যাক, তিনি আমাদেরকে মায়ের পেটে তৈরি করলেন, হাড় গোস্ত রগ রিসা সেটিং করে চামড়াকে দিয়ে প্যাকিং করে দিলেন। দিবার পর 120 দিন পর আমাদের শরীরে তিনি রূহ দিলেন। রূহটা কি? তিনার হুকুম। রূহটা কি? আল্লাহর হুকুম। এই রূহ দিলেন। দিবার পর আমরা মায়ের পেটে লড়ে উঠলাম। মা বড় খুশি হলো, ডাক্তারখানায় গেল। এখন মডার্ন দুনিয়া, নানা রকম মেশিন বাহির হয়েছে। ডাক্তার মায়ের পেটে মেশিন লাগালো, মায়ের কানে দিল, মা শুনছে, বাচ্চা অর্থাৎ তুমি আমি নিঃশ্বাস নিচ্ছি। মায়ের মনটা খুশি হচ্ছে, আমার বাচ্চা ঠিক আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হায়, সেই মহান স্রষ্টা আমাদেরকে বানিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো চোখ দিয়েছে। শুধু এই চোখের কথাই যদি বলি, একটা একটা চোখে কত হাজার লেন্স বা ক্যামেরা আছে জানো? একটা একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে। 150 বছরের বিজ্ঞান মেনে নিয়েছে। আমি বিজ্ঞানের কথা বলছি না, আমি নূর নবীর কথা বলছি। কেন, আমার ঘরের 8 বছরের বাচ্চা যা জানে, পৃথিবীর বড় বিজ্ঞানী সে এখনো সে জায়গায় পৌঁছাতে পারেনি। বলুন আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ? আমার ঘরের 8 বছরের মাদ্রাসার ছেলেকে নিয়ে আসেন, জিজ্ঞেস করুন তো বাপ 7 তবক আসমানের ওপরে কি আছে, সে তখন বলবে সিদরাতুল মুনতাহা আছে। তারপরে কি আছে? আল্লাহর আরশ আছে। তারপরে কি আছে? লা মাকান, যেখানে কোনো মাকানই নাই, কোনো কাল নাই, স্থান নাই, সেটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিজ্ঞান বলছে প্রথম আসমানের উপরে কি আছে, বলছে লা আদরি, জানি না। তাহলে পৃথিবীর বড় বিজ্ঞানী একদিকে রাখো, আর মোস্তফার গোলামের ঘরের ছেলে 8 বছর বয়স মাদ্রাসার চৌকাঠ থেকে 2-4 বার ঘুরে এসে বলছে 7 তবক আসমানের উপরে আল্লাহর আরশ আছে। এক আসমান থেকে আরেক আসমান কতটা? পৃথিবী থেকে প্রথম আসমান যতটা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ততটা, দ্বিতীয় থেকে তৃতীয়টা ততটা, তৃতীয় থেকে চতুর্থটা ততটা, চতুর্থ থেকে পঞ্চম ততটা, পঞ্চম থেকে ষষ্ঠম ততটা, ষষ্ঠম থেকে সপ্তম ততটা, আর এখান থেকে সপ্তম যতটা, ওই সপ্তম থেকে আরশ, কুরসি, এমন করে লাওহে মাহফুজ রয়েছে, এমন করে যেখানে সিদরাতুল মুনতাহা জিবরিল থাকে, ওটা হলো ততটা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাদ্রাসার 7 বছরের বাচ্চা বলে দিচ্ছে। এজন্যই তো উঠে পড়ে লেগেছে মাদ্রাসাগুলো কি করে বন্ধ করা যায় না, আমাদের বিজ্ঞানী চলছে না। শুনছেন তো নাকি? এজন্য উঠে পড়ে লেগেছে, মাদ্রাসা বন্ধ করো। কি সমস্যা মাদ্রাসায়? কি হচ্ছে? মাদ্রাসা কি ক্ষতি করেছে? মাদ্রাসায় প্রকৃত শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় দেশ প্রেমের শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি ওইদিকে যাচ্ছি পরে। আমি যেটা বলছিলাম, দুটো চোখে তাহলে কত ক্যামেরা আছে, লেন্স, যে ভাষাটা আপনারা বুঝবেন। 13,000 26,000 কোটি লেন্স আছে দুটো চোখে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার সঙ্গে আর একটার কোনো কানেকশন নেই, প্রত্যেকটা তার আলাদা। যেমন আমাদের দেশে কারেন্টের তার আছে, ওই তার যদি একটা তার ঠেকে যায়, ফিউজ উড়ে যায়, এই তারও যদি ঠেকে যায়, চোখের ফিউজ উড়ে যাবে, মানে রোশনি চলে যাবে। ভাবুন তো সেই মহান সৃষ্টিকর্তা কত দামি, কত আমাদেরকে ভালো, কত পাওয়ার তিনার। শুনছেন তো নাকি? এই এত ক্যামেরা দিয়ে আল্লাহ এর বিনিময়ে কিছু নিয়েছে নাকি? কই গো, বলবেন তো নিয়েছে। আপনারা কি শুনতে এসছেন জানি না, যদি কারো কিছু শোনার থেকে বলুন না, আমি আমার মতো করে বলবো, শুনবেন। তাহলে একটু সরাসরি দিতে হবে, কেন আমি কবরস্থানে তো বসে নাই, আর জীবনের প্রথমবার এসলাম। আসার আগেই তো ভাইরা রিকোয়েস্ট করছে আপনাকে আবার আসতে হবে। আমি সেটা পরের কথা, আব্বার সঙ্গে কথা বলবো, তারপর তার কথা।
ভালোবাসেন আপনারা জানি, অনেক ভালোবাসেন। আব্বাজান হুজুরের মুখ থেকে শুনি, আজ থেকে নয় প্রায় 6-7 বছর ধরে আব্বাও বুঝাচ্ছে একবার যাও, একবার যাও, একবার যাও। কিন্তু ওই নদী পার হওয়ার জন্যে ডুবে মরে যাব না, না ওর জন্য কারণ নাই। কে এত দূরে আসে বলেন না, এখন যাওয়ার সময় যদি বলে এখন শুকিয়ে গেছে যাওয়া যাবে না, তাহলে গেল তো। এই সব অনেক সমস্যা। যাক, তারপরে এসে কিন্তু ভালো লাগছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের এই ভালোবাসাও কবুল করুক, জান্নাতে যেন একসাথে রাখে, বলুন আমিন। এর চেয়ে আর কিছু চান নাকি? জান্নাতে যেন আমাদেরকে একসাথে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে অনেক দূরে দূরে হয়ে গেছি, জান্নাতে একসাথে থাকলে দূরে হবে না, সব সময় দেখা হবে। আর জান্নাত খুব সুন্দর, যার বিবরণ দিলে আপনারা অবাক হয়ে যাবেন। তো যাই হোক, আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। বলুন, দুনিয়ায় কেউ যদি এক মুঠো ভাত দেয়, দুনিয়ায় যদি কেউ একবার আপনার পাশে দাঁড়ায়, আপনি তার জন্যে কত কি করছেন। ধরুন এই নদীতেই পার হচ্ছেন, কোনো কারণবশত হঠাৎ করে আপনি ডুবে যাচ্ছেন, আর আরেকজন কেউ এসে আপনাকে নৌকো নিয়ে তুললো, আপনি কি বলবেন? যে ভাই তুই আমার জান বাঁচালি, বল তো কি চাস, কি যা চাইবি তাই দেবো, কেন জান বাঁচিয়েছিস। কখনো আমার আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনি আমাকে দৈনিক কোটি কোটি বার বাঁচাচ্ছেন, নিঃশ্বাস টানার ক্ষমতা কে দিয়েছে? আর ছাড়ার ক্ষমতা? যদি নিঃশ্বাস টেনে আর না ছাড়তে পারেন ডেট, আর ছেড়ে যদি টানতে না পারেন তাও ডেট। আমাদের এখানে একটা ফারিস্তা বসানো আছে, সেই ফারিস্তা যখন টানে সঙ্গে সঙ্গে কানেকশন হয় আল্লাহর সাথে। কুদরতের বাইরে, জ্ঞানের বাইরে ভাই তোমার আমার, এ কুদরত আল্লাহর। আল্লাহ টেনেছে রুকে দেবো, আল্লাহ বলে না, অমনি ছাড়তে দেয়। ছেড়েছে রুকে দেবো না, যেদিন আল্লাহ বলবে আর ছাড়তে দিস না, সেদিনই হবে তোমার আমার ডেট, মৃত্যু। সেই আল্লাহকে ভালোবাসেন, পেয়ার করেন, তিনি আমাদেরকে সব থেকে সম্মানিত করেছেন। তিনি আমাদেরকে দুটো হাত দিয়েছেন, বান্দারে এই হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি, বান্দারে ওরে আমার বান্দিরে এই হাত দিয়ে তোরা ন্যায়ের পক্ষে কাজ করবি, ওরে আমার বান্দা বান্দিরে এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার কাছে দুয়া চাইতে থাকবি। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাখির উম্মত উম্মতি গণেরা, আমার দাদা পীরের মুরিদের ঘরে রুহানি সন্তানেরা, বাবারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ বা দুটো পা আমাকে আপনাকে দিয়েছে। বান্দার এই পা দিয়ে হেঁটে হেঁটে তোরা আমার রাস্তাতে চলবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে গিয়ে বসবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে গরিব অসহায়কে দেখতে যাবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে হালাল রুজি ইনকামের জন্য বেরিয়ে যাবে। ওরে আমার বান্দা বান্দিরে, তোরা যখন হালাল রুজির জন্য এই কদম ফেলে ফেলে যাবি, আমি আল্লাহ তোদের প্রত্যেকটা কদমে কদমে নেকি দেব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এক পদে আল্লাহ তোমাকে আমাকে এত দামি দামি জিনিস দিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, হাড় দিয়েছে, জবানে কথা দিয়েছে। এসব কিছু দিয়ে আল্লাহ একবারও বলেন বান্দা বান্দিরে আমি তোদের উপরে ইহসান করলাম, আমি তোদের উপরে দয়া দেখালাম, একবারও আল্লাহ বলেন। কিন্তু বাড়ির রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় নূর নবী দয়াল নবীকে পাঠিয়ে আল্লাহ পাক তোমাকে আমাকে জানালো, বিশ্বে মানুষকে জানিয়ে দিল, এ আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে তোমাদের উপরে ইহসান দয়া করলাম। আমার আলোচনা বুঝতে পারছেন তো? মাইকার আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? তাহলে দুটো চোখ দিয়েছে, 26,000 কোটি লেন্স, যদি 1 টাকা করে ধরা হয় 26,000 কোটি টাকা শুধু দুটো চোখে। শুনছেন তো নাকি? 1 টাকায় কি লেন্স পাওয়া যায়? তারপরেও ধরছি দুটো চোখের দাম 26,000 কোটি টাকা।
আর কিছু দিতে লাগবে? আল্লাহ আমাদেরকে আরো পতি করেছে, আরো যদি ওপরে কিছু থেকে সেই করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ সব কিছু দিয়ে আল্লাহ আমাদের উপরে এহসান করেছে। বলেননি যে বান্দা তোদের উপর আমি দয়া করলাম, এত কিছু দিলাম, দিয়ে তোদের উপরে দয়া করলাম, আল্লাহ বলেনি। কিন্তু 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আমার নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, মেরাজওয়ালা নবী, শাফাআতওয়ালা নবী, তিনাকে পাঠিয়ে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোদের উপরে বড় দয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে কি বুঝলেন? এ থেকে কি বুঝলেন? আমাদের চোখের থেকেও দামি নূর নবী, আমাদের জিন্দেগির থেকেও দামি নূর নবী। তাই এগুলো দিয়ে আল্লাহ বলেন এহসান করেছি। মুস্তাফা জানের রহমতকে দিয়ে বলছেন এহসান করেছি, যিনি আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি প্রফেট, আখেরি রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছিলেন 12 রবিউল আউয়ালে। বাবেরা কেন এসেছিলেন শোনেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো আজ থেকে 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম বলে একটা নবী এসেছিলেন। জিনাদের ঘরে খ্রিস্টান ভাইরা বলে আমরা ঈসা নবীর মাননেওয়ালা। কারা? খ্রিস্টান ভাইরা বলে আমরা ঈসা নবীর মাননেওয়ালা। কিন্তু আলহামদুলিল্লাহ ঈসা নবীকে তাদের থেকে বেশি আমরা মানি। বলুন সুবহানাল্লাহ।